দই চিকেনের জন্য এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসকে এভাবে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে। তারপরে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর ফেটিয়ে রাখা আমি 1 কাপ মিষ্টি দই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন, আমি যেহেতু চিনি ব্যবহার করব না তার জন্য এখানে মিষ্টি দই দিয়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি মেখে নিব। এখন ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাখানোটা যত ভালো হবে তত মশলাটা ভিতরে ঢুকবে। এভাবে করে আমি মেখে নিয়েছি। আর এভাবে করেই মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। তারপরে এখানে আমি আরেকটি পাতিলের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, 1 চামচ আমি ঘি দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। তারপরে এখানে আমি ম্যারিনেট করা দই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব। মাঝখানে ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে নিব। আর দই চিকেন থেকে কি সুন্দর পানি উঠেছে, এই পানিটা দিয়েই চিকেনটা রান্না হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভার আসবে সুন্দর। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং রান্না করে নিব। 25 মিনিটের মধ্যে আমার দই চিকেনটা রান্না হয়ে গেছে। এই দই চিকেনটা পোলাও, পরোটা, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে।